আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের আজকে ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা সরকারি মেডিকেল কলেজ হসপিটাল থেকে যেই স্যালাইন দেওয়া হয় সেটাতে কি কি উপাদান থাকে বা এর ব্যবহার বিধি, কিভাবে আমরা খাবো, আর এটার মেয়াদ বা কোথায় দেওয়া থাকে, এই তিনটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা আপনাদের দেখাবো। তো এর যদি একদম উপরের দিকে দেখেন উপাদানগুলো লেখা আছে। উপাদানগুলো মেইনলি আপনার বিভিন্ন ধরনের লবণ থাকে আর সাথে গ্লুকোজ থাকে। যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড লবণ থাকে, তারপর আপনার পটাশিয়াম ক্লোরাইড থাকে, ট্রাই সোডিয়াম সাইট্রেট থাকে, গ্লুকোজ অ্যানহাইড্রেটস থাকে। গ্লুকোজ থাকে আর সাথে বিভিন্ন আয়ন থাকে, যে আমাদের যখন ডায়রিয়া হয় তখন আমাদের দেহ থেকে যখন বারবার পাতলা পায়খানা হয় তখন এই আয়নগুলো সরে যায়। এই জন্য আয়নগুলো রিপ্লেস করার জন্য এই উপাদানগুলো থাকে। তো এরকম একটা আপনারা যদি স্যালাইন নেন, এটা কতটুকু পানিতে গুলাবেন, এটা 1/2 লিটার পানি বা আধা কেজি পানিতে গুলাবেন। পানিটা অবশ্য নলকূপের পানি বা পরিষ্কার সিদ্ধ করা পানি হতে হবে। সিদ্ধ করে গরম পানিতে কিন্তু ঘোলানো যাবে না। এই সিদ্ধ করে তার ঠান্ডা করে তারপর এই প্যাকেটে যতটুকু স্যালাইন বা এই উপাদানগুলো দেওয়া আছে সেগুলো আপনারা মিশাবেন। আর ডায়রিয়া রোগীকে এটা পরিমাণ মতো খাওয়াবেন বারবার, এবং পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত খেয়ে যেতে হবে। কারণ আপনারা যদি না খাওয়ান তাহলে লবণে স্বল্পতা হবে। আর যে একটা সতর্কতা, যে আপনারা কখনো গরম পানিতে মিশাবেন না এই লবণগুলা। এবং এই লবণ আপনি যদি একবার মিশান তাহলে কত ঘন্টা পর্যন্ত আপনি এটা খেতে পারবেন, এটা 12 ঘন্টা পর্যন্ত। সাপোজ আপনি এটা আধা কেজি পানিতে গুলালেন, মনে করেন 400 ml এর মতো খেলেন, বাকিটুকু 12 ঘন্টা পর যদি অতিক্রম করে ফেলে তাহলে ফেলে দিতে হবে। আচ্ছা, এবার এই একটা আপনার সরকারি যেহেতু জিনিস, একটা ব্যাপার থাকে আপনার মেয়াদ নিয়ে। তো এরা মেয়াদ নিয়ে, যেমন আপনার এখানে দেখেন প্রস্তুতের তারিখ দেওয়া থাকে। এই যে প্রস্তুতের তারিখ দেওয়া আছে দেখেন, এটা 13 নভেম্বর 2024। তো মেয়াদ কতদিন থাকবে? মেয়াদ এই প্রস্তুতের তারিখ থেকে 3 বছর। তাহলে মনে করেন 2027-এর 13 নভেম্বর পর্যন্ত থাকবে। এবং কোনো বেজা বা কাটা ছাড়া, ধরুন আপনি স্যালাইনটা কেটে ফেললেন, তারপর কিন্তু আর ওই 3 বছর পর্যন্ত মেয়াদ থাকবে না, এই দুটা ব্যতীত। আর একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন, এই যে জিনিসটা, এটা অবশ্য ক্রয় এবং বিক্রয়, এটা দুইটাই দণ্ডনীয়। কারণ এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা প্রোভাইড করা হয় সরকারি মেডিকেল কলেজে যারা ভর্তি থাকে তাদের জন্য ফ্রি। এবং এটা আমাদের বাংলাদেশেই তৈরি হয়, যে মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। তো এই ব্যাপারগুলো একটু স্যালাইনের ক্ষেত্রে মনে রাখবেন। আপনার যখন ডায়রিয়া হয় বা যখন আপনার গ্লুকোজ বা আপনার রক্ত স্বল্পতা দেখা যায়, এই স্যালাইনে কিন্তু আপনার জীবন বাঁচাতে পারে। তো এই বেসিক জিনিসগুলা বা মৌলিক জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।